রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো কি কি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, এবং অনেকে না জানার কারণে দেখা যায় হর হামেশা তার রোজাটা ভেঙে গেল না, ঠিক আছে এটাও জানে না, সারাদিন অভুক্ত থেকে ইফতারি করলেন ঠিক, কিন্তু কোনো কারণে যদি রোজাটা ভেঙে যায় তাহলে এই অভুক্ত থাকার তো কোনো গুরুত্ব আল্লাহ তাআলার কাছে নেই, কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। এই জন্য রোজা ভঙ্গ হওয়ার মূল কারণ, যেটা আমি সংক্ষেপে বলতে চাই, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন রোজা ভঙ্গ হওয়ার মূল কারণ হচ্ছে দুইটি। এই দুইটি কারণে যদি আপনার রোজা ভেঙে যায় তাহলে আপনার উপর কাজা এবং কাফফারা উভয়টি অত্যাবশ্যক হয়ে যায়। অর্থাৎ এই রোজার জন্য আপনাকে একটা রোজা পরবর্তীতে আদায় করতে হবে, এবং এর কারণে যদি আপনার রোজা ভেঙে যায়, দুইটি কারণে যদি রোজা ভেঙে যায় তাহলে পরবর্তীতে এর কাফফারা হিসেবে আপনাকে 60টি রোজা লাগাতার রাখতে হবে। তা না হলে আপনি অক্ষম হলে 60 জন মিসকিনকে 2 বেলা আপনাকে পেট পুড়ে খাওয়াতে হবে। কোরআনুল কারীমে এই রোজা ভঙ্গ হওয়ার মূল দুইটি কারণ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে। আপনি কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি এখনই কোরআন খুলে আপনি দেখে নিতে পারেন, সরল অনুবাদ পড়লে আপনি বুঝে নিতে পারবেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলেছেন এখন তোমরা নিজ স্ত্রীদের সাথে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন তা তালাশ করো। অর্থাৎ যা কিছু লিখে রেখেছেন বলতে সন্তান তালাশ করো আর পানাহার করো যতক্ষণ না কালো সুতা থেকে ভোরের শুভ্র সুতা পরিষ্কার ফুটে ওঠে, ততক্ষণ পর্যন্ত পানাহার করতে পারবা। এই আয়াতে আল্লাহ তাআলা রোজা ভঙ্গকারী প্রধান যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে পানাহার ও সহবাস। ইচ্ছাকৃত যদি পানাহার করেন তখন আপনার উপর কাজা এবং কাফফারা উভয়টি আবশ্যক হবে, এবং ইচ্ছাকৃত যদি স্ত্রীর সাথে আপনি মেলামেশা করেন, সহবাসে লিপ্ত হয়ে যান, তখন আপনার উপর কাজা এবং কাফফারা উভয়টি অত্যাবশ্যক হয়ে যাবে। সহবাস এটা রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে এত বড় অর্থাৎ রোজা ভঙ্গকারী বিষয়ের মধ্যে এত বড় সবচেয়ে বেশি গুনাহ যেটা আপনার করার কারণে, অর্থাৎ যে সহবাস করার কারণে আপনার সবচেয়ে বেশি গুনাহ হয়। শুধু রোজাই ভাঙে বিষয়টা এরকম নয়, যে ব্যক্তি রমজানের দিনের বেলায় স্বেচ্ছায় স্ত্রীর সাথে সহবাস করবে, এতে করে বীর্যপাত হোক কিংবা না হোক তার উপর তাওবা করা, কাজা ও কাফফারা করা উভয়টি জরুরি হয়। অর্থাৎ আপনি যখন দিনের বেলা ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে আপনি যখন আপনার যৌন চরিতার্থ কামনা বাসনা আপনি যখন পূরণ করতে চাইবেন, তখন আপনার উপর 3টা বিষয় অত্যাবশ্যক। একটা হচ্ছে তাওবা, আরেকটা হচ্ছে কাজা, আরেকটা হচ্ছে কাফফারা। 2 নাম্বার, এ ব্যাপারে দীর্ঘ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক কথা আছে, তবে আমরা সংক্ষেপে বলতে চাই। 2 নাম্বার ইচ্ছাকৃতভাবে পানাহার করা। এর দলিল হচ্ছে এক ব্যক্তি রমাদান মাসে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে পানাহার করলো, তখন রাসূলুল্লাহ তাকে আদেশ করলেন যেন একটি দাস আজাদ করে বা 2 মাস রোজা রাখে বা 60 জন